জুলাইয়ের পূর্বের সময় আমরা কিন্তু যে ঘটনাগুলি ঘটেছে আমরা কিন্তু আমাদের পক্ষেই ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম, অন্যায়ের পক্ষে ছিলাম। কিন্তু আমরা প্রত্যাশা করেছি যাতে আমাদের বৈষম্যহীন সকলে যাতে নিরাপদে অন্ততপক্ষে শান্তিতে বসবাস করতে পারে, সেটা আমরা প্রত্যাশা করেছি। যে সমস্ত একনায়কতান্ত্রিক যে ক্ষমতা, একত্রিত ক্ষমতা থেকে বের হয়ে একটি সামগ্রিক যে মানে সমন্বয়ভাবে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সঠিক অবস্থা, সেটা আমরা প্রত্যাশা করেছি। কিন্তু যেদিন প্রধানমন্ত্রী চলে গেলেন, সেদিনের চলে যাওয়ার বিকেল থেকে যে ঘটনাগুলো ঘটেছে এটা আমাদের হৃদয়কে ব্যক্ত করেছে। আমরা এগুলো চাইনি, যেটা আমরা কিছু কিছু সূত্র কথাগুলো আপনার কিছু মনে করবেন না, ঠিক আছে? এতগুলো পুলিশ হত্যা করা হয়েছে, থানা হত্যা করা হয়েছে, এটা আমাদের দৃষ্টিতে আমাদের গ্রহণযোগ্য হয়নি। আমাদের দেশের একজন নাগরিক হিসেবে আমি একজন মানে আওয়ামী লীগের প্রতিও না, আপনাদের প্রতিও, কিন্তু এই যে হত্যাযোগ্যতা আমি একজন স্বাধীন মানুষ হিসেবে আমি গ্রহণ করতে পারি। একজন মানুষকে নিরাপদ হত্যা করা, এটা আমি গ্রহণ করতে পারি। এটা খুব জুলাই আপনাদের পর যে হত্যাগুলো হয়েছে সেটাকে আমরা বিরোধিতা করেছি। এটা আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যাতে আমাদের এই জিনিসটা তো ভালো হয়নি। প্রধান শেখ হাসিনা যে করুন এর পরবর্তী যা অন্যায় হয়েছে সেটা আমরা গ্রহণযোগ্য হতে পারি না। যে কোনো মানুষ বিনা বিচার বহির্ভূত হোক, এটা বাংলাদেশ মানুষকে প্রধান একটা বিনা বিচার বহির্ভূত হত্যা মানে একটা মানুষকে আমরা কি করে দিচ্ছি, প্রশ্রয় দিচ্ছি। প্রশ্রয় দেওয়া মানে সেখানে কি সমস্যার সৃষ্টি হচ্ছে বিবেচনা করতে হবে। আজকে সংখ্যালঘুদের কিভাবে এটার প্রভাব কিভাবে হচ্ছে, মানে আমাদের গ্রামে আমরা দেখেছি কিছুদিন আগে একজন আমাদের বুধুতলা মেয়েকে অপহরণ করে নেওয়া হয়েছে। বলছে আমরা যেমন বর্তমান সময়ের পক্ষপাতিত্ব একটা গোষ্ঠী, তারা বয়ে কিছু করছে না, কিছু আমাকে যদি হত্যা করে, আমাকে যদি মেরে ফেলে, সংখ্যালঘুরা বর্তমানে ভিতরে তারা কিন্তু এই ধরনের নির্যাতন শিকার তারা বলতে পারছে না, এটা কিন্তু ভিতরের অংশ।